চকরিতে এসে রান্না করছি দাদা রান্না করে গঙ্গার জলে আম ধুয়েই আম খাচ্ছি দিয়ে আবার ভালো জলেও ধুয়েছি। এসে গেছি ফাইনালি। এটা হচ্ছে হ্যাঙ্গিং রক। কুমায়ুন সিরিজের আজকে পর্বে থাকছে চকৌরি। চকৌরি হলো পিথোরগড় জেলার একটা হিল স্টেশন, যা ভারতের উত্তরাখণ্ডের কুমায়ুন বিভাগের পশ্চিম হিমালয়ের পর্বতের সুউচ্চ শৃঙ্গের মধ্যে অবস্থিত। এর উত্তরে তিব্বত এবং দক্ষিণে তরাই। মহাকালী নদী তার পূর্ব সীমানা বরাবর প্রবাহিত ভারত নেপাল আন্তর্জাতিক সীমানা গঠন করে। হাই ফ্রেন্ডস, রেনবো অফ ওয়ার্ল্ড লাইভ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। গত পর্বে আপনারা রানীক্ষেত, কৌশানী, মুন্সিয়ারি এগুলো আমি শেয়ার করেছি, তো সেগুলো দেখার জন্য ডেসক্রিপশন বক্স অবশ্যই ফলো করার অনুরোধ রইল। আজকে 14ই মে আমরা মুন্সিয়ারি থেকে চকৌরি যাব। মুন্সিয়ারি থেকে আসার পরে 2 কিলোমিটারের পথে একটা মন্দির দেখলাম খুব সুন্দর, তো দাঁড়িয়ে পড়েছি এখানে। গায়ত্রী চেতনা কেন্দ্র। কাহা সে এখান দিয়ে ঢুকতে হয়। ভিতরে প্রবেশ করেছিলাম যখন, তখন উপাসনা শুরু হয়েছিল। এখানে কাঠের তৈরি পুরোটা, আর এখানে লাইট দেওয়া আছে, এছাড়া এখানে সিসিটিভি ক্যামেরা আছে, আর সুন্দরভাবে সাজানো। পরিবেশটা খুবই শান্ত, খুব ভাল লাগবে, আপনারা একবার দেখে যাবেন। থেকে আমরা চকৌরি যাচ্ছি আজকে হচ্ছে 14ই মে। তো আমরা এখানে খালিয়ার দ্বার এখানে লেখা আছে, এখানে দাঁড়িয়েছি। এখানে আমাদের কালকে ট্রেকিং করার খুব ইচ্ছা ছিল, কিন্তু এটা 8 কিলোমিটার ট্রেকিং করতে হয়। আর এখানে 3.5 কিলোমিটার দূরে KNBN-এর একটা রেস্টুরেন্ট আছে বা গেস্ট হাউস আছে, ওখানে আপনারা থাকতে পারেন বা কিছু খেতেও পারেন। তো আপনারা যদি যান তাহলে এখান থেকে যেতে পারেন। আমরা যাচ্ছি না, কারণ অতটা দূর হাঁটা সম্ভব না বা ট্রেকিং করা সম্ভব না আমাদের। তো এখানে যাওয়ার হলে আপনারা ভিতরে আপনাদের এখানে আধার কার্ডটা দেখাতে হবে, সেইভাবে যা। আর 20 টাকা করে নেয় ভিতরে। তো ভিতরটা আমি শুনে আসছি একটু কি নেয়। क्या क्या कर सकते हैं? एंट्री करनी पड़ती है, टिकट है। कितना टिकट है? 50 रुपीज़ है। और 50 रुपीज़। अच्छा, किलोमीटर है ना? 6 किलोमीटर। आना जाना 12। ओह अच्छा अच्छा। आधार कार्ड देना पड़ता है ना? अच्छा, एक ही लगेगा, 2 कॉन्टेक्ट। पर हेड 50 रुपीज़ करके। स्टिक्स कितना रहता है? 20। शूज 100 रुपीज़। और शूज़ 100 रुपीज़। अच्छा, रेनकोट 50। এইগুলো লাগে। আপনারা যদি যেতে চান তো এইভাবে যেতে পারেন, ওদের এখান থেকে সব কিছু নিয়ে। তো আমরা যাচ্ছি না, আপনারা যেতে পারেন। তো আমরা এগিয়ে যাচ্ছি চকৌরির দিকে। চারিপাশে সবুজ বনানী, সুন্দর রাস্তা এবং হিমেল বাতাসকে সঙ্গী করে চললাম চকৌরির পথে। আর গত পর্বে আপনাদের দেখিয়েছিলাম পঞ্চচুল্লির দৃশ্য। প্রথম দিন দেখা গেল, দ্বিতীয় দিন দেখতে পাইনি। আর সানসেট দেখার খুব ইচ্ছা ছিল। সূর্যের একটা লাল আভা পঞ্চচুল্লির ওপর পড়লে দেখতে যেটা সুন্দর লাগে, সেটি দেখার খুব ইচ্ছা ছিল, কিন্তু সেটি হয়ে ওঠেনি। তা একটা হতাশার সঙ্গী করে আমরা যাচ্ছি চকৌরির দিকে। চকৌরির দূরত্ব 97 কিলোমিটার মুন্সিয়ারি থেকে। যেতে লাগে মোটামুটি 3.5 ঘন্টার মতো, কিন্তু যদি আপনারা কিছু দেখতে যান তাহলে অনেকটা সময় লাগবে। সেই জন্য আমরা খুবই সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম। হিমালয়ের কোলে এই চকৌরি একটি ছোট্ট শহর। এটি আগে বিশিষ্টভাবে পর্যটন স্থানে পরিণত না হয়েও এখন আস্তে আস্তে পর্যটন স্থানে পরিণত হচ্ছে। কালিয়ার দ্বার থেকে কিছুটা এগিয়ে এসে এখানে পড়েছে একটা হনুমান মন্দির, সেখানে একটু আমরা দেখে নেব যাওয়ার সময়। এটা হনুমান মন্দির, এটা কালামণি মন্দির বলছে। কালামণি টপ 9000 ফুট ওপরে বলছে, সেইখানে এটা।
চকৌড়ি থেকে হিমালয় পর্বতের বিস্তৃত এবং মনোরম দৃশ্য দেখা যায়। সকালের সময় হিমালয় রেঞ্জে সূর্যের রশ্মির সোনালি হলুদ রং সত্যিই দেখার মতো, যেটি আমরা দেখতে পেয়েছিলাম চকৌড়ি থেকে পঞ্চচুল্লির এক মনোরম দৃশ্য। চকৌড়িতে রয়েছে নানা রকম রিসর্ট, আর আপনারা এই নির্মল পরিবেশে থাকতে পারলে খুবই ভালো লাগবে। হঠাৎ করে রাস্তার পাশে যেতে যেতে দেখা পেয়েছিলাম কিছু ভেড়া। ড্রাইভার দাদা বলছিলেন পরশুদিন নাকি 400টা ভেড়া আগুন লেগে মারা গেছে। খুবই মর্মান্তিক ব্যাপার। সকালে তাড়াহুড়োয় বেরোনোর জন্য ব্রেকফাস্ট করা হয়নি, তো এখানে দাঁড়িয়ে পড়েছিলাম একটি মার্কেটে। কুইটি মার্কেট। এটা কৌশানি যাওয়ার রাস্তা, আর এ চকৌড়ি যাচ্ছি। সাইড দিয়ে কৌশানি বেরিয়ে যেতে হবে, এটা চকৌড়ির রাস্তা, আর আমরা উপর দিয়ে এলাম। এখানে চকৌড়ি যাওয়ার পথে এখানে একদম এইখানে দেখুন, এই উপরে এইখান থেকে রামগঙ্গার নিচে নামার একটা জায়গা আছে। আমরা অনেকক্ষণ থেকে খুঁজছিলাম, তারপরে গ্রামের মানুষজনের কাছে সবার জিজ্ঞেস করছিলাম যে কীভাবে যাওয়া যায়, তো বললো সামনে দিয়ে নামার খুব ভালো জায়গা আছে। তো আমরা একটা নামার জায়গা পেয়ে গেছি, এবার আমরা নেমে নিচে যাচ্ছি। আর ওখানে এই যে আম কিনেছি, 120 টাকা কিলো নিল আমটা। তা আমটা ওখানে বসেই কাটবো, খাবো, ওখানেই খাবো, আর ওখান থেকে একটু ভালো করে ধুয়ে নেব। চলুন যাওয়া যাক, নিচে যাই। এই হচ্ছে রামগঙ্গার সুন্দর দৃশ্য। জলটা এখন একটু কম আছে। বিকেলবেলা হলে দারুণ লাগতো, কিন্তু সব জিনিসে মানে রৌদ্র থাকলে রৌদ্রে কষ্ট হয় বেশি। এসে গেছি, অনেকটাই জল আছে। ওপর থেকে সরে আসো, তুমি সরে এসো এদিকে। ওপর থেকে মনে হচ্ছিল যে জল খুবই কম, কিন্তু নিচে আসার পর দেখছি অনেকটাই জল আছে। তুমো তো করা আছে, এইখান দিয়ে যদি কেউ ওই পারে যেতে যায় যেতে পারবে, কিন্তু কোনো অসুবিধা না। আর জল খুবই কম। ধুয়েছ? আম খেতে বলছে, জল দিয়ে ভালো করে ধুয়েছ? টক এবং মিষ্টি দুটো মিশিয়ে দারুণ টেস্টি। গঙ্গার তীরে এসে রামগঙ্গার জলে আম ধুয়েই আম খাচ্ছি। দিয়ে আমার ভালো জলেও ধুয়েছে। কিন্তু জলকে অতটা ভরসা পাইনি, ওই জন্য যে জল বোতলে জল ছিল তাই দিয়ে আরেকবার ধুয়ে নিয়ে তবে কেটেছি। আমি সচরাচর আম খাই না, মানে পাকা আম আমার পছন্দ নয়। আমি একটু কাঁচা আম পছন্দ করি। তো এটা যেহেতু টক মিষ্টি আর একটু শক্ত আছে, একটু শক্ত শক্ত পাকা আম আমি মাঝে মাঝে খাই। তা আজকে কিনেছে শক্ত শক্ত আছে, আর আমের গন্ধটা একদম অপূর্ব, মানে সুন্দর বেরোচ্ছে। অনেক সময় আছে না, একটা পেকে গেলে অনেকটা কেমন একটা অন্যরকম গন্ধ চলে আসে, কিন্তু সেটা না, একটা ভালো গন্ধ আছে, আমার ভালো লাগছে, সেজন্য খাচ্ছি। ভালো করছে, খাওয়াটা কঠিন। খোসাটা এত পুরু যে খোসার সঙ্গে অনেক সময় উঠে আসছে। এটা ভালো কিন্তু যে একটা রামগঙ্গার তীরে এসে আমরা আম খাচ্ছি। আর তুই কি করছিস? হ্যাঁ, কায়দা করে খাচ্ছ আবার? না, এমনি খেতে পারি না আমি, তাই। কিছু ক্যালোরি নিয়ে নিলাম, আবার এগোবো। কোথায়? যে হ্যাংলার মতো কিচ্ছু নেই, ওখানেও কিছু পাওয়া যায় কিনা খোঁজার চেষ্টা করছে। আরে মেয়ে খেতে পারে না, সেগুলো আমি খাচ্ছি। আমি আবার নষ্ট করে একদমই পছন্দ করি। এটা লাইট হাউস করা হয়েছে, এই সোলারের চার্জ হচ্ছে, আর তারপরে লাইট জ্বালাবে, এরকম একটা করা। আর এই যে পাথরগুলো নড়ছে, সাবধানে পা দিয়ে আপনারা আসবেন। আর এখানে সেতুটা দিয়ে সোজা যাওয়া যায়, একটু ভিজে যাবে পাটা, কিন্তু জল কম, যাওয়া যাবে ভালো। তো খুব সুন্দর একটা এনজয়ের জায়গা, এসে কিছুক্ষণ কাটিয়ে যাবেন আপনারা, ভালো লাগবে।
पाव मार्केट। हाँ, बेंगलुरु से यहाँ पर दही पनीर केक हर समय उपलब्ध है। कॉटन कैंडी आइसक्रीम। लग जाए আইসক্রিম খেতে খেতে রামগঙ্গা দেখতে দেখতে আসছিলাম, কিন্তু হঠাৎ করে দেখলাম এত সুন্দর ঢেউ, নিজেকে আর ধরে রাখতে পারলাম না, আবার নেমে পড়েছি। রামগঙ্গার এক অসাধারণ রূপ আপনাদের কাছে তুলে ধরবো, তার জন্য চলুন। আইসক্রিম খাওয়া শেষ, দেখাও শেষ, এবার উঠে যাব। অপূর্ব, ভাষায় বর্ণনা করা একদমই সম্ভব নয়। তো আপনারা আগে নামবেন না পরে নামবেন, তারা আরও সুন্দর দেখতে পাবেন। চলুন ফিরে যাওয়া যাক। ফেরার পথে দেখলাম বাচ্চারা স্কুল থেকে বাড়ি ফিরছে। থাল মার্কেট, বড় মার্কেট আছে। রাস্তার প্রাকৃতিক দৃশ্য এছাড়া রামগঙ্গার দারুণ রূপ দেখতে দেখতে খিদে পেয়ে গেছিল। পৌঁছে গেছিলাম একটি হোটেলে। ডাল আর আলু গোবির একটা তরকারি, ঠিক আছে, ভালো লাগছে। লাঞ্চের খাবারটা ঠিক আছে। আরে তুই এখন ভয় না করে খাতো, পাখি ঢুকছে কোথায় কোথায় কি ঢুকছে সেই চিন্তা আরেকজন। এই হোটেলে খাওয়ার জন্য 100% রেকমেন্ডেড। উড্ডিহারি ব্যান্ডের ওখানে খানা খেলাম, ভালো লাগলো, দারুণ টেস্ট। বেশি কিছু খাইনি, শুধু ডাল তড়কা আর হচ্ছে আলু গোবি, একটা স্টিম রাইস ছিল, খেতে খুব সুন্দর ছিল। দাম 580। জল ছিল একটা, আর একটা মাউন্টেন ডিউ ও আচ্ছা, তা 540 মতো। চকৌড়ি আমরা চলে এসেছি। এখানে রুমটা এই দেখুন দেখাচ্ছি। আমরা গ্রাউন্ড ফ্লোরে নেই, আমরা ফার্স্ট ফ্লোরে চলে এসেছি। এখানে এই দেখুন ডবল বেড, সুন্দর একটা বেড আছে। এখানে বড় একটা টিভি আছে, টিভিটা চলছে এখানে। আগের দুই জায়গায় মুন্সিয়ারি আর কৌশানীতে টিভি কিন্তু চলেনি। এখানে বসার দুটো চেয়ার আছে, একটা ছোটোখাটো টেবিল আছে, জলের পট, দুটো গ্লাস আছে, মিরর আছে, লাইট, দুটো লাইট আছে। এখানে একটা আলমারি টাইপের আছে, কিন্তু আলমারিটা অতটা ভালো না, মোটামুটি ঠিক আছে। যেটা দরকার গিজার আছে, বেসিন আছে, আবার হ্যান্ড ওয়াশটাও আছে দেখছি। হ্যান্ড ওয়াশ আমরা অন্য জায়গায় নিয়ে গেছিলাম। এখানে কল আছে, কোমোট আছে, সব কোমোটের জেট সিস্টেম আছে। বালতি, মগ, টুল সব ম্যাচিং, অনেকটাই ভালো। তো এটা আমাদের 1500 বলছিল, আমরা 1300 নিয়েছি। খারাপ না মোটামুটি। আর বাইরেটা আপনাদের একটু পরে দেখিয়ে দেবো। এটা হচ্ছে পুরো ফ্রন্ট, চারিধারে ফুল লাগানো আছে। এখান থেকে নাকি সানরাইজ দেখা যাবে বলছে, দেখা যাক। আপনাদের এখানে কটা রুম আছে? 12টা। এখানে রেস্টুরেন্টও আছে, আপনারা যেটা খেতে চাইবেন সেটা করে দেবে বলছে। আমাদের পেঁয়াজ রসুন ছাড়ার যে প্রবলেমটা, সেটা এখানে নাকি হবে না বলছে। এখন দেখা যাক, ভালো পরিবেশটা ভালো লাগছে। এখন রৌদ্র আছে, বিকেলটাও ভালো লাগবে আশা করি। তো এখানে আমরা একটা রাত্রি থেকে যাব। इनकी फोटो खींचिए। और ये हमारे ड्राइवर हैं, ऐसा कहो ना। हाँ, ये तो ड्राइवर दादा अच्छा है, ड्राइवर दादा घुमा रहा है अच्छे से। আমরা এখানে আছি সদ্ভাবনা রিসর্ট, চকৌড়ি। ফোন নাম্বারটা এই যে এখানে দেওয়া আছে, দেখুন, ঠিক আছে। এখানে বড় করেও দেওয়া আছে।
এইটা হচ্ছে গেট মেন, আমরা ঢুকে গেছি, গিয়ে আপনাদের দেখিয়েছি যে কেমন রুমটা। এবার আমরা বাঁ দিকে হেঁটে যাচ্ছি, এখানে নাকি একটা বাবার আশ্রম আছে, তারপরে চা বাগান আছে, তো সেগুলো দেখব। বাঁ দিকে ঘুরে ডান দিকে আবার ঘুরে যাচ্ছি। এই যে চা বাগান দেখতে এসেছি ডান সাইডে, এই যে এই হোটেলটা আমরা আছি সামনে, ভালো বেশ, সামনেরটা ভালোই লাগছে। আর এখান থেকে ভিউটা দারুণ। সব রিসর্ট, এই একটা রিসর্ট, ফোন নাম্বার এই। এখানে টি গার্ডেন আছে একটা এরকম, হ্যাঁ এখানে অনেক বাড়ি টাড়ি হয়ে গেছে বলে, আগে এটা পুরোটা ছিল, কিন্তু এখন অনেক রিসর্ট হয়ে টি গার্ডেনের অবস্থা এরকম আছে। আর এখন যেহেতু পাতা টাতাগুলো তুলে নিয়েছে বলে একটু খারাপ অবস্থা। এই যে চা বাগানের ঠিক সাইড দিয়ে সোজা যে রাস্তা চলে গেছে, সেই রাস্তা দিয়ে কিন্তু হ্যাঙ্গিং রকে পৌঁছানো যায়। হ্যাঙ্গিং রকে যেতে গেলে কিন্তু এরকম ট্রেকিং করে করে যেতে হবে। চকৌড়ির এটা একটা ভালো মনে হয় দেখার, জানি না, যাচ্ছে কিন্তু হাঁপ ধরে যাচ্ছে। পাশে এরকম জঙ্গল মতো আছে চারিপাশে, আর এরকম মাটির রাস্তা। প্রথমে পাকা রাস্তা ছিল, তারপর আবার মাটির রাস্তা। সামনে আরও দুজন যাচ্ছে, ওরাও নাকি বাঙালি। পিছন থেকে আসার সময় জিজ্ঞেস করছিলাম, তারা বলছে আপনাদের মতো বাঙালিরা সামনে যাচ্ছে, দেখে দেখে হাঁটুন, দেখে দেখে হাঁটুন। আমার রকিং কন্যা দাঁড়িয়ে আছে। এখানেও বাঁধারে চা বাগান দেখছি হয়ে আছে অনেকগুলো, এখানে সবুজটা একটু বেশি। এই যে সূর্যাস্তটা এখানে দেখতে পারলে ভালো লাগবে, এত কষ্ট করে আসছি। জঙ্গলের মাঝে মাঝে আগুন লেগে যায়, তখন কালো হয়ে আছে। ওপর থেকে মানে খাড়াই ছিল, তারপর আবার কিন্তু সুন্দর যাওয়া যাচ্ছে, মানে নিচের দিকে যাচ্ছি। আবার এইটা যখন আসবো তখন এইটা আবার কষ্ট হবে, আবার নিচের দিকে নেমে যাবো তখন আবার ভালো লাগবে। ওখানে দেখতে পাচ্ছি অনেকে বসে আছে, জানি না কি দেখছে বসে বসে, স্কুটি নিয়ে গেছে অনেকে। পুরোটাই জঙ্গল জঙ্গল মতো, গাছ গাছালিতে ভরাই। দেখুন জায়গাটা কিন্তু সুন্দর, কষ্ট করে আসলেও কিন্তু খুব সুন্দর। এখান থেকে নাকি ভালো সানসেট দেখা যাবে বলছে, জানি না, দেখি। চকৌড়িতে এত সুন্দর একটি জায়গা আর এই হ্যাঙ্গিং ডটটা দেখার হয়তো অনেকেই জানে না, তো আপনারা অবশ্যই কিন্তু এখানে চলে আসবেন। ঠিক আছে, ফাইনালি এইটা হচ্ছে হ্যাঙ্গিং রক। একটু একটু আমার একটা সাহস। ওয়েস্ট বেঙ্গল। এখান থেকে কিন্তু ভিউটা অসাধারণ। চকৌড়ি এলে কিন্তু এটা একদম মিস করবেন না, দারুণ ভিউ। না সত্যি সত্যি কি ঘুরে ঘুরে দেখে। আরে পাখি তো উপর থেকে দেখে না, তো তুমি উপর থেকে নিচেটা দেখতে পাচ্ছ না? এই চকৌড়িতে এসে আমাদের সানসেট দেখার খুবই ইচ্ছা ছিল, তো জানতে পারলাম যে এখানে হ্যাঙ্গিং ডক যেখানে দেখতে যাওয়ার ঠিক সেখানে সুন্দর সানসেট দেখা যায়। তো আমরা সেই অপেক্ষায় দাঁড়িয়ে রইলাম। 6:57 সূর্য অস্ত যাওয়ার টাইম এখানে, কিন্তু কখন হবে এই 6:15, এই 6:30, এই করছি আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে। বাপরে, সূর্য যেন আর অস্ত যাই না আজকে। আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করি। এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য আর সূর্য অস্ত যেতে দেরি হচ্ছে দেখে আমার মেয়ে একটা সুন্দর নাচ করছিল, কিন্তু কপিরাইট হবে বলে গানটা শোনালাম না। এখানে কিছু ছেলেদের দেখতে পেলাম, ওরা এখানে শুটিং করছিল, সূর্য অস্ত যাওয়ার একটা ছোটোখাটো শুটিং। সেই 41 বাজিয়েই দিল সত্যি, মানে 6:57 তো 6:57ই। যদি আরো কারে ভালোবাসা
পুরো 45-এ 6:45 এখানে সূর্য डूबलो। ये होता है कोई लगाता है? नहीं नहीं, जंगली पेड़। अच्छा, इसका फल खाते हैं, अच्छे लगता है। ভিডিও করছি তাই দেখে ওরা একটু লজ্জা পেল। জঙ্গলি ফল একদম খাট্টা টকটার মতো, কিন্তু খেতে কিন্তু খুব ভালো। টকটক লাগছে না, দেখো টক লাগছে বাবা। হ্যাঙ্গিং রক দেখে ফেরার পথে কিনে নিয়েছিলাম একটা ইঁচড় গাছ পাঠা। पहले वो लंबाई काटना था, वो दारुण इঁচড়টা আসতে। আচ্ছা, খোসাটা আগে ছাড়িয়ে দিলে শুরু হতো না নাকি? তা ওইভাবেই তো, খোসা কীভাবে ছাড়াবে? ও গোটা ছাড়ি নেওয়ার কথা বলছো? ওখানকার কেউই ইঁচড় খায় না, সেই জন্য কাটতেও জানে না। আমি ছুরি বলে কাটতে পারছিলাম না, কারণ হাত টাত কেটে যায় যদি, সেই জন্য। তো এই ভাইটি কাটছিল, তো বলে বলে দিচ্ছিলাম যে খোসা ছাড়াও, এবার লম্বা করে কাটো, এভাবে বলে বলে দিচ্ছিলাম। ইঁচড়টা 1 কেজির উপরে ছিল, সবাই মিলে খাওয়া বলে এনেছিলাম। थोड़ा कम करके फैलिए। हाँ, आप पहले नहीं काटा ना? इसलिए খোসাটা ছাড়িয়ে নিয়েছে, দিয়েছে একটা ভাই, আর আমি পিসটা করে নিচ্ছি। ইঁচড় কাঁচপাটা বলা হয় অনেক সময়, কষিয়ে রান্না করলে না দারুণ লাগে। ইঁচড় আমি কেটেছি একবার, কেরালায় একবার ইঁচড় নেওয়া হয়েছিল, সেই সময় কাছে বটি ছিল না, ছুরি দিয়ে কেটেছিলাম, একদম ছোট ছুরি দিয়ে, তো অনেক সময় লেগেছিল। কেরালা যখন গেছিলাম তখন ভিডিও করার ইচ্ছা ছিল না বলে ভিডিও সেইভাবে করা হয়নি, কিন্তু সেখানেও খুব কষ্ট করে জোগাড় করেছিলাম, দেখে খুব খাওয়ার ইচ্ছা হচ্ছিল। ইঁচড় দেখলে আমার খুবই ইচ্ছা হয়, তো এখানেও দেখার পরে ইচ্ছা হলো, কিন্তু রান্না করতে অনেকে জানে না। তো পাঠকজির কাছে ফোন করেছিলাম যে আমাকে রান্না করতে দেবেন, তাহলে কিনে আনবো, টাকাটা আমিই দেবো। তো বললো ঠিক আছে, তো সেইভাবে কেনা, আর এখানে এসে কাটাকুটো করে রান্নার জোগাড় করা। দাম নিয়েছিল 90 টাকা কেজি। আর এছাড়া পাঠকজির ওখানে রান্না করার যে মশলা বা তেল যা লাগবে সেগুলোর দাম নিয়েছিল, তো টোটাল 200 টাকা। ওনারা সবাই বললেন ঠিক আছে রান্না করুন, খাবো আমরা, কোনো দিন খাইনি সেরকমভাবে ওরা। তো রান্না করছিলাম, কিন্তু কড়াইটা ছোট হয়ে গেছিলো, নাহলে সুন্দর করে কষিয়ে নিয়ে তারপর আবার মশলাগুলো কষিয়ে করলে কিন্তু ইঁচড় একেবারে গাছ পাঠা, মানে মাছ মাংসকেও কিন্তু হার মানাবে। যারা মাছ মাংস খান তারা এটি খুবই পছন্দ করে। লবণ দিয়ে দিলাম, আদা সবিন দিয়ে দিলাম, জিরে ধনে পাউডার আর লঙ্কা গুঁড়ো দিয়েছি। আচ্ছা, 2টো কাঁচা লঙ্কা, টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার কষিয়ে নেবো সুন্দর করে, জল দেবো তারপর। মুখে থেকে ধরে রান্না করছি, চকৌড়িতে এসে রান্না করছি দাদা রান্না করে। अच्छा हमारा फोटो क्यों लेता है? आपने कर लिया दादा बहुत खुश हो गया, बोला कि हमारे এবার ফোটার পরে নামিয়ে দেবো, হয়ে যাবে। গরম মশলা আর একটু কসুরি মেথি দিলে হয়ে যাবে। দেখতে তো ভালোই লাগছে, কেমন লাগবে খেতে তো কি জানি। এবার খাওয়া যাচ্ছে বলতো, ছোট কড়াইতে ভালো করে কষাতে পারিনি, রান্না করেছি যা জানি না। ভালো হয়েছে, নতুন জায়গায় এসে ইঁচড়। আমরা দুটো জায়গায় গেছি, দুটোতেই ইঁচড় রান্না করে খেয়েছি। কেরালায় খাওয়া হয়েছিল, বাবা রান্না করেছিল, আর আমি এখানে রান্না করেছি। বাবা রান্না করেছিল অল্প করে, কিন্তু বাবা সুন্দর রান্না করেছিল। আমি এখানে রান্না করেছি, অতটা ভালো কষাতে পারিনি, মানে কড়াইটা আপনাদের দেখিয়েছি কিরকম ছোটো ছোটো কড়াই, বুঝতে পারিনি ওনারাও, সেই জন্য। তো যাই হোক, তবে ইঁচড়টা খেতে পারছি, এটাই আসল ব্যাপার। আর আমাকে রান্না করতেও দিল। নুনটা একটু কম রেখেছি, কারণ সবাই একটু একটু টেস্ট করবে, তো তার আবার নুন বেশি লাগে সেই জন্য। আর লঙ্কাটাও আমি জিজ্ঞেস করে দিলাম যে লঙ্কাটা কেমন ঝালতে, বলছিল খুব ঝাল না, তো আবার বেশি ঝাল হয়ে গেলে মুশকিল। দারুণ অভিজ্ঞতা, চকৌড়িতে এসে যেরকম খেতে পারবো একদম ভাবিনি স্বপ্নে, সত্যি।
রাজস্থান থেকে অনেকগুলো লোক চলে এসেছিলো এখানে হোটেলে থাকার জন্য। তো তারা খাওয়ার পরে নাচ করছিল, তো গানটা কপিরাইট হওয়ার জন্য শোনাতে পারলাম না। যাই হোক, আজকে ভিডিওটি এখানে শেষ করছি। পরের দিন চলে আসবো একটি নতুন ভিডিও নিয়ে বা কুমায়ুন সিরিজের আরেকটি পর্ব নিয়ে। তো দেখতে থাকুন, সবই পর্বগুলি খুবই ইন্টারেস্টিং আর খুবই ভালো লাগবে আপনাদের। আপনারা প্লিজ একটু দেখুন আর উৎসাহ দিন আমাকে নতুন নতুন ধরনের ভিডিও বানানোর জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন, রেনবো অফ আওয়ার লাইফ চ্যানেলের সঙ্গে থাকুন। আর ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দাঁড়ান। এতক্ষণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। পরের দিন ফিরে আসবো অন্য একটি ভিডিওর সঙ্গে। টাটা, বাই বাই। আরও একটি কথা, আপনারা যে ভিডিওগুলি আমি আগে আপলোড করেছি কুমায়ুন সিরিজের, সেগুলি অবশ্যই ডেসক্রিপশান বক্সে লিঙ্কগুলি দিয়ে দেবো। ডেসক্রিপশান বক্সটা ফলো করুন এবং দেখে অবশ্যই কমেন্টে জানান কেমন লাগলো।